নোয়াখালীতে কিছুদিন আগে মহাসমাবেশ হয়েছিল। সেখানে সেলিম নামীয় হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমরা সকলেই কথা বলছি। পরবর্তীতে সে তার পেজে এই দেশের ওলামায়ে কেরামকে অত্যন্ত কঠিন ভাষায় গালিগালাজ, অশ্লীলতা সবকিছু সে করেছে, কিন্তু আমরা সকলেই নীরবে সহ্য করে যাচ্ছি। পাশাপাশি আমাদের দেশে আরেকটা বাতিল ফোরা, যেটাকে আহলে কোরআন বলা হয়, এই কথাটা একজনের মুখেও আসে নাই, যে আহলে কোরআন নামিয়া আরেকটা ফিতনা, যারা বলতেছে কোরআনটুকু আগের অবস্থায় সংরক্ষিত নেই এবং আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হওয়া 200 বছর পরে হাদিস রচনা হয়েছে, যেহেতু এই হাদিসগুলি রসুলের হাদিস নয়। এইভাবে করে আহলে কোরআনের আকীদার উপরও আমাদেরকে কঠিনভাবে আঘাত হানতে হবে। আমরা সেই কথাগুলি এখনো কেউ বলি নেই। আসুন, আমরা যত বাতিল ফেরকা আছে, আসলে শুধু সেমিনার এবং মহাসমাবেশ এগুলি করেই আমরা ক্ষান্ত হয়ে যাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জাতীয় উলামা মাশায়েখ কনভেনশনে উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, সুধী সমাবেশ, সাংবাদিক ভাইয়েরা, আমরা বিভিন্ন জবানে অনেক মূল্যবান কথা শুনে আসছি। আমি সভাপতির বক্তব্যে সংক্ষেপে দুটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই। ঈমান আকীদা সংরক্ষণ কমিটির কার্যক্রমটা অত্যন্ত ব্যাপকভাবে চলেছিল। যখন আমরা নারায়ণগঞ্জে বিশেষ করে দেওয়ানবাগীকে উৎখাত করার জন্য আমাদের সেখানে অনেক ভাই শাহাদত বরণ করেছিলেন, চরমনায় পীর সাহেবকে সাথে নিয়ে আমরা সেই কাদিয়ানীদের বিরুদ্ধে করেছি। দেওয়ানবাগীকে উৎখাত করার জন্য অনেক কঠিন আন্দোলন হয়েছে, জেল, জুলুম, নির্যাতন সব কিছু হবার পরে আল্লাহ পাক দেওয়ানবাগীকে নারায়ণগঞ্জ থেকে উৎখাত করেছিল। আহমদ শরীফ, তসলিমা নাসরিন, এই সমস্ত যত রকমের বাতিল আছে সকলের জন্য এই আকীদা পোষণকারীওয়ালা ঈমান আকীদা সংরক্ষণকারীর এই ব্যানারেই আমরা কাজগুলি করে আসছিলাম। তো সেই হিসাবে দীর্ঘদিন পরে আমরা এই সংগঠনের মাধ্যমে আবার কাজ করতে নামছি। তার মানে হচ্ছে বিশেষ করে এই দেশে কতগুলি বাতিল। নোয়াখালীতে কিছুদিন আগে মহাসমাবেশ হয়েছিল। সেখানে সেলিম নামীয় হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমরা সকলেই কথা বলছি। পরবর্তীতে সে তার পেজে এই দেশের ওলামায়ে কেরামকে অত্যন্ত কঠিন ভাষায় গালিগালাজ, অশ্লীলতা সবকিছু সে করেছে, কিন্তু আমরা সকলেই নীরবে সহ্য করে যাচ্ছি। পাশাপাশি আমাদের দেশে আরেকটা বাতিল ফোরা, যেটাকে আহলে কোরআন বলা হয়, এই কথাটা একজনের মুখেও আসে নাই, যে আহলে কোরআন নামিয়া আরেকটা ফিতনা, যারা বলতেছে কোরআনটুকু আগের অবস্থায় সংরক্ষিত নেই এবং আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হওয়া 200 বছর পরে হাদিস রচনা হয়েছে, যেহেতু এই হাদিসগুলি রসুলের হাদিস নয়। এইভাবে করে আহলে কোরআনের আকীদার উপরও আমাদেরকে কঠিনভাবে আঘাত হানতে হবে। আমরা সেই কথাগুলি এখনো কেউ বলি নেই। আসুন, আমরা যত বাতিল ফেরকা আছে, আসলে শুধু সেমিনার এবং মহাসমাবেশ এগুলি করেই আমরা ক্ষান্ত হয়ে যাই।